নমস্কার বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুকু টিভি আমার 499 টাকা কেটে নিয়েছিল। আমি কিন্তু সঙ্গে সঙ্গে এই টাকা ফেরত নিলাম। তো বন্ধুরা, কুকু টিভি বা কুকু এফএম যদি আপনাদের ক্ষেত্রেও 499 টাকা বা 699 টাকা কেটে নিয়েছে, যদি অটোপের মাধ্যমে আপনার এই টাকাটা কেটে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার ব্যাংকে ফেরত নিতে পারবেন। তো বন্ধুরা, ফেরত নেওয়ার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুকু টিভিতে 499 টাকা কেটে যাওয়ার পরে 1 মিনিটের মধ্যে আমি এই 499 টাকা আবার ব্যাংকে ফেরত নিলাম। তো আপনারা কিভাবে ফেরত নেবেন, ফেরত নেওয়ার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। খুব সহজে 1 মিনিটের মধ্যে আপনার কেটে যাওয়া টাকা আপনি ব্যাংকে ফেরত পাবেন। তো আপনারা কোনো সময় যদি 1 টাকা পেমেন্ট করে কুকু টিভি বা কুকু এফএম এর সাবস্ক্রিপশন নেন, এই 1 টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অটো পেমেন্ট অন হয়ে যায়, যার ফলে আপনাদের 499 টাকা বা 699 টাকা একদিনের পর থেকে আপনাদের ব্যাংক থেকে কেটে নিতে শুরু করে। তো এই টাকা ততদিন কাটতে থাকবে যতদিন না পর্যন্ত আপনারা অটো পেমেন্ট অফ না করছেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঙ্গে সঙ্গে কুকু টিভি বা কুকু এফএম এ কেটে নেওয়া টাকা ফেরত নেবেন এবং সেই সঙ্গে কিভাবে আপনারা অটো পেমেন্ট অফ করবেন। তো যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এই জন্য আমি এক্ষুনি 499 টাকা পেমেন্ট করব এবং এটি আপনাদের সামনেই লাইভ কিন্তু ফেরত নিয়ে দেখাবো। তো বন্ধুরা, এবার শুরু করি। তো প্রথমে বন্ধুরা, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন, এর জন্য আমি প্রথমে 499 টাকা কুকু টিভিতে পেমেন্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে। কুকু টিভি কিন্তু 499 টাকা আমার কেটে নিয়েছে বলতে পারেন। তো এবার এই টাকাটা কিভাবে ফেরত নেবেন সেটা আপনাদের দেখাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবস্ক্রিপশন অ্যাক্টিভ দেখাচ্ছি। তো বন্ধুরা, টাকা ফেরত নেবার জন্য আপনি আপনার মোবাইলে কুকু টিভি অ্যাপটি ওপেন করে নেবেন। এবার আপনি নিচের দিকে ডান দিকে কোণে দেখুন মাই স্পেস একটি অপশন রয়েছে, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি উপরের দিকে ডান দিকে কোণে দেখুন একটি সেটিংসের আইকন রয়েছে, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার নিচের দিকে দেখুন বাম দিকে কোণে সাপোর্টের একটি আইকন দেখতে পাচ্ছেন, এই সাপোর্টে আপনি ট্যাপ করবেন। তারপরে আপনার সামনে চ্যাট করার জন্য একটি পেজ কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি নিচের দিকে লক্ষ্য করুন লেখা রয়েছে চ্যাট উইথ আস। তো এই চ্যাট উইথ আসে আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কুকু এফএম সাপোর্ট, হাই দেয়ার, ওয়েলকাম টু কুকু কাস্টমার সার্ভিস। টু সার্ভ ইউ বেটার কাইন্ডলি এনশিওর ইউ আর লকড ইন ভায়া ইউর কনসার্ন অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখানে একটি কথা আপনাদের বলে দিই, আপনাদের যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। তো এবার আপনারা নিচে লক্ষ্য করুন টাইপ করার জন্য একটি বার রয়েছে, এখানে এই যে টাইপ ইউর মেসেজ হেয়ার, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন, এখানে আপনি সুন্দরভাবে টাইপ করবেন আই ওয়ান্ট রিফান্ড। টাকা রিফান্ড নেওয়ার জন্য আপনাকে এটা কিন্তু লিখতে হবে। এই আই ওয়ান্ট রিফান্ড লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন সেন্ডের একটি আইকন রয়েছে, এর উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে 1-2 সেকেন্ড আপনারা ওয়েট করুন, দেখবেন তারপর আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উই হ্যাভ প্রসেসড দ্য রিফান্ড অফ দ্য লাস্ট পেমেন্ট মেড ফ্রম দিস অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে যে পেমেন্টটা হয়েছিল সেই লাস্ট পেমেন্ট কিন্তু রিফান্ড প্রসেস করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার যে শেষ পেমেন্ট এই অ্যাকাউন্ট থেকে যেটা কাটা হয়েছিল সেটা কিন্তু ফেরতের জন্য প্রসেস করা হয়েছে। তারপরে দেখুন লেখা আছে দ্য মানি উইল বি ক্রেডিটেড ব্যাক টু ইউর অরিজিনাল পেমেন্ট মেথড উইদিন 3 to 5 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ 3 থেকে 5 কাজের দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অরিজিনাল পেমেন্ট মেথড অর্থাৎ যেখান থেকে আপনি টাকা পেমেন্ট করেছিলেন সেই ব্যাংকে কিন্তু আপনার টাকা ফেরত চলে আসবে, সেই ব্যাংকে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে, এটা কিন্তু বলা হয়েছে। তো তারপরে দেখুন মেসেজে আরো বলা হয়েছে উই হ্যাভ অলসো স্টপ ইউর অটোপে টু প্রিভেন্ট এনি ফিউচার বিলিং। অর্থাৎ ভবিষ্যতে যাতে পুনরায় আপনার আর টাকা না কাটে তার জন্য আপনার অটো পেমেন্ট কিন্তু অফ করে দেওয়া হয়েছে। অটো পেমেন্ট কিন্তু আপনার স্টপ করা হয়েছে, বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আপনার পুনরায় কিন্তু আর টাকা কাটবে না। তারপর দেখুন লেখা আছে ইফ দেয়ার ইজ এনিথিং এলস আই ক্যান অ্যাসিস্ট ইউ উইথ প্লিজ লেট মি নো। অর্থাৎ যদি এছাড়া আপনার আরো কোনো সাহায্যের প্রয়োজন থাকে তাহলে আমাকে জানান। তো বন্ধুরা, এবার দেখুন উপরে এই যে মেসেজটি এসেছে এটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই মেসেজটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাংকে টাকা ঢুকে গেছে। তো লাইভ আপনাদের দেখাচ্ছি দেখুন। অর্থাৎ 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না, 3 থেকে 5 দিন আপনাকে অপেক্ষা করতে হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাংকে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আমার ব্যাংকে টাকা যে ক্রেডিট হয়েছে এর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আমার ফোন পেতে। তো ফোন পেতে এসে যখন বন্ধুরা হিস্টোরিতে ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন আমার এই টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এখানে স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 38 সেকেন্ড আগে 499 টাকা আমার এসবিআই ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। অর্থাৎ এই টাকাটা কিন্তু কুকু টিভির যে টাকাটা কেটে নিয়েছিল 2 মিনিট আগে সেটা কিন্তু রিফান্ড পেয়ে গেছি। তো বন্ধুরা, এইভাবেও আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। এইভাবে আপনারা যদি প্রসেস করেন আপনাদের ব্যাংকে কিন্তু টাকা সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। তো আপনাদের ক্ষেত্রেও যদি 499 বা 699 টাকা আপনার ব্যাংক থেকে কেটে নিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এই টাকাটা এই প্রসেসে ফেরত পেয়ে যাবেন। তো কুকু টিভি থেকে কিন্তু আপনার অটো পেমেন্টটিও অফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এরপর থেকে আপনাদের আর কিন্তু টাকা কাটবে না।
তো বন্ধুরা, আমি আপনাদের যেই পদ্ধতি দেখালাম এইভাবে যদি আপনারাও প্রসেস করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের ব্যাংকে কুকু এফএম থেকে বা কুকু টিভি থেকে 499 টাকা বা 699 টাকা যাদের যেমন কেটেছে সেই টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ফেরত পেয়ে যাবেন। তো আপনাদের টাকা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এটি প্রসেস করার চেষ্টা করবেন, তার ফলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল কুকু টিভি থেকে টাকা ফেরত পাওয়ার পদ্ধতি, এবং ভবিষ্যতে যাতে আপনার টাকা আর না কাটে সেজন্য আপনার অটো পেমেন্ট অফ করার প্রসেস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।